তোমরা 7 কলেজের শিক্ষার্থী না, তোমাদের পরিচয় ছাড়া তোমরা কই আসবে। এখন আজকে আমরা এসেছি আমাদের পরিচয় নিয়ে যাব, এই অধ্যাদেশের মাধ্যমে আমরা আমাদের পরিচয় নিয়ে যাব। এতগুলো স্টেক হোল্ডারের মধ্যে সবাই একমত যে আমাদের বিশ্ববিদ্যালয়ের প্রয়োজন। আমরা সরকারের কাছে জানাই যে যেন তারা আমাদের অধ্যাদেশটা দ্রুত দিয়ে দেয়, কারণ আমরা যদি অধ্যাদেশটা পেয়ে যাই তাহলে আমাদের এই ভোগান্তি থাকবে না, বা মডেল যেটাই হোক সেটা একটা সময় হয়ে যাবে, কিন্তু অধ্যাদেশটা সব থেকে বেশি প্রয়োজন, কিন্তু আমরা সেটা পাচ্ছি না। আমরা সরকারকে এত বলতেছি, যেহেতু আপনি যে কথাটা বলছেন যে এই সরকারকে আমরাই এনেছি, আমরা আন্দোলন করছি, আপনারা দেখছেন, আমরা পদে পদে মানে বিপদের সম্মুখীন হয়েও সরকারকে হাঁটিয়ে আরেকজন সরকারকে এনে বসিয়েছি, কিন্তু আমরা জানি না সরকার কি নিয়ে আমাদেরকে নিয়ে কী চিন্তা করছে। এক্ষেত্রে আমরা যে একটা গান লিখেছি, সেখানে আপনারা নিশ্চয়ই শুনেছেন, সেখানে একটা লাইন ছিল এমন যে রাষ্ট্র কি আজ অন্ধ হলো আজ, শিক্ষা নিয়ে তালবাহানা চলবে না। আমরা শিক্ষা নিয়ে আজকে এই মাঠে, আমরা যেখানে আজকে আমাদেরকে রবীন্দ্রবরণ হয়ে আমরা ক্লাসে ফেরার কথা, সেখানে আমরা আজকে রাস্তার মধ্যে। এভাবেই আমরা জাতির কাছে একটা প্রশ্ন বারবারই রাখছি, সেটা হচ্ছে আমরা কি জাতির সন্তান নই? শিক্ষকরা আমাদের বিরুদ্ধে। আমাদের গানের একটা লাইন ছিল যে শিক্ষকরা বলে আমরা তাহার সন্তান সমতুল্য, কিন্তু যখন আমরাই সংকটে পড়ি তখনই তারা আমাদের সংকটের সময় পাশে এসে দাঁড়ায় না। তাহলে তারা কেমন শিক্ষক বা কেমন পিতা বা কেমন মাতা? কিন্তু ভর্তি পরীক্ষা দেওয়ার পরেও আমরা বারবার মন্ত্রণালয়ে যোগাযোগ করার পরে স্মারকলিপি দিয়েছি, অনশন করেছি, কিন্তু আমরা ক্লাসে ফিরতে পারিনি। আমাদের টিচাররা আমাদের বলে তোমাদের পরিচয় নিয়ে আসো, তোমরা তো সেন্ট্রালের স্টুডেন্ট, আমরা তো সেন্ট্রালের টিচার না, আমরা 7 কলেজের টিচার। তোমরা 7 কলেজের শিক্ষার্থী না, তোমাদের পরিচয় ছাড়া তোমরা কই আসবে। এখন আজকে আমরা এসেছি আমাদের পরিচয় নিয়ে যাব, এই অধ্যাদেশের মাধ্যমে আমরা আমাদের পরিচয় নিয়ে যাব। এখন অনেকে বলেছে আমরা রাস্তায় কেন নেমেছি, রাস্তা ছাড়া কোনো আন্দোলনই আসলে সম্পূর্ণ হয় না। সব কিছু সরকার পতনে ডাকও এসেছে রাস্তা থেকেই, এবং আমাদের সব কিছুই রাস্তা থেকে শুরু হয়েছে, রাস্তা থেকেই শেষ হবে। আমরা আমাদের অধ্যাদেশের রাস্তা থেকে নিয়ে যাব, যতক্ষণ না পর্যন্ত আমাদের অধ্যাদেশ দিবে আমরা ততক্ষণ পর্যন্ত রাস্তায় আছি, থাকবো, আমাদের এই কার্যক্রম চলবে। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। আমরাই এই সরকারকে সমর্থন দিয়েছি। আজকে আমাদের রক্তের দেওয়ার পরেই আমাদের সরকার এখানে ওরা স্টে করতেছে। এরপরও আমাদের অধ্যাদেশ নিয়ে ওনারা বারবার বলেছেন একটা কথা, যে ওনারা ভাবছে। আমরা দেখেন আজকে প্রায় 1.5 বছর যাওয়ার পরেও আমাদের অধ্যাদেশ কেন হচ্ছে না। সবার প্রশ্ন একটাই, যে আমাদের অধ্যাদেশ কেন হচ্ছে না। আমাদের এতগুলো স্টেক হোল্ডারের মধ্যে সবাই একমত যে আমাদের বিশ্ববিদ্যালয়ের প্রয়োজন, এবং সেই কারণে আমাদের নিয়ে বারবার সরকার মিটিং বসিয়েছে। গত 13 অক্টোবর মন্ত্রণালয়ে আমাদের প্রতিনিধিদের নিয়ে আমরা মিটিং করি, এবং সেখানে সিদ্ধান্ত হয়, একটা রোড ম্যাপ দেওয়া হয় যে আমাদেরকে অধ্যাদেশ দিয়ে দেওয়া হবে এবং সময় বেঁধে দেওয়া হয়। ওনারা চাইলেই পারে, এবং এরপরে অধ্যাদেশের খসড়া প্রণয়ন করা হয়। কিন্তু এর কালক্ষেপণ করার একটাই কারণ, ওনারা শিক্ষা ক্যাডারদের আমি বলবো দালালি করতেছে, শিক্ষা ক্যাডারদের এক প্রকার দালালি করতেছে। না হলে এই অধ্যাদেশ অনেক আগে হয়ে যেত। তাদের মামা খালা ওনারা যারা বিসিএস ক্যাডার, যারা দেখেন বিসিএস ক্যাডার, যারা শিক্ষাতে যারা 7 কলেজের শিক্ষক, ওনারা শিক্ষা ক্যাডার, ওনাদের বিভিন্ন ভাই বোন, তারপরে মামা খালা, ওনারা মন্ত্রণালয়ে চাকরি করেন। এই ক্ষমতা বলে উনিরা ঢাকায় স্টে করতেছে, এবং ঢাকা 7 কলেজ, ঐতিহ্যবাহী 7 কলেজে চাকরি করতেছে। আমি জোরালোভাবে বলবো যে ওনাদের কারণে, ওনারা চাপ প্রয়োগ করার কারণে মন্ত্রণালয় থেকে এই খসড়া এখনো অধ্যাদেশ হিসাবে জারি হচ্ছে না, এবং এটাই মূল কারণ। ওনারা শুধুমাত্র এটা না, ওনারা ইন্টারমিডিয়েট থেকে আমাদের ছোটো ভাই যারা দিকে আমি আপনার স্নেহ করি, ওদেরকে নামিয়ে দেওয়া হচ্ছে। আমাদের বিরুদ্ধে নোংরা রাজনীতির মতো একটা খেলা এখানে চলছে। আমাদেরকে পুতুল বানিয়ে আমাদেরকে এখানে রেখে দেওয়া হচ্ছে।